আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আপনারা দেখবেন আলোচক যারা এসে থাকেন সকলেই প্রাজ্ঞ ইসলামিক স্কলার, যাদের আলোচনা আমাদের হৃদয়ের গভীরে আঘাত করে এবং এই আঘাতে অন্যায়ের সব বন্যা দূর হয়ে যায়। আমাদের মনোজগৎ উন্নততর মহততর আলোকিত হয় এবং আমরা চেষ্টা করি আমাদের জীবনমুখী জীবন ঘনিষ্ঠ চিরকালীন কিছু বিষয় নিয়ে কথা বলতে, যা আমাদের ইহকাল এবং পরকালের জীবনকে আলোকিত করতে, সাফল্যময় করতে এই অনুষ্ঠানগুলো খুবই সহায়ক ভূমিকা পালন করে থাকে। দর্শক, আজও আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন মিরপুর লালকুটি বড় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কথা বলার আদব, যেটা সেই কথা বলার আদব। তো আমরা কথায় আদব রক্ষা করা, এই যে কথায় আদব রক্ষা করা, এই বিষয়টি আমরা খুব ছোট করে দেখি, কিন্তু এটি মানুষকে মহান করে এবং এটি মানুষকে নিন্দিত করে, মানুষের জীবনে তিরস্কার ডেকে আনে। কথা বলার সময় আওয়াজ খুব উঁচু বা কর্কশ না রেখে সহজ এবং স্বাভাবিক রাখা উচিত, যেন শ্রুতি মধুরতা ছড়ায়। আর অন্যজনের কথা শেষ না হওয়া পর্যন্ত মনোযোগ দিয়ে শোনা এবং মাঝখানে ঢুকে না পড়া। অনর্থক মিথ্যা এবং বাজে কথাবার্তা থেকে সব সময় চেষ্টা করতে হবে দূরে থাকার। গালাগালি বা কটূক্তি ব্যবহার না করে মার্জিত শব্দ চয়ন করতে হবে। কোনো শোনা কথা সত্যতা না জেনে প্রচার না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এমন একজন মহামানব, এখনও তার যে ছোট ছোট হাদিস, সেগুলো মুহূর্তের মধ্যে মানুষের হৃদয়ে বন্দী করে ফেলে। কি এক মোহনীয় শক্তি, কি এক জাদুকরী শক্তি, যা মানুষের জীবনকে বদলে দেয়, মানুষকে আর এক নতুন মানুষে পরিণত করে। এই শব্দ, এই কথার যে মাহাত্ম্য, এর শক্তি খুবই বেশি ছিল। নবীজি যখন কথা বলতেন তখন মনে হতো যেন একটি মুক্তার মালা ছিঁড়ে গেছে এবং একটি একটি করে মালা থেকে মুক্তা নিচে ঝরে পড়ছে। তার বক্তব্য সংক্ষিপ্ত হতো না, লম্বাও হতো না, কিন্তু হতো পরিপূর্ণ, সার্থক এবং সমৃদ্ধময় একটি বক্তব্য। কথা জিহ্বা ইস্পাত নয়, তবু তার ধারে মানুষ ক্ষতবিখ্যাত হয়। কথা দিয়ে এই পৃথিবীতে অনেক কিছু সম্ভব হয়। মানুষ বলে কথায় নাকি সাপের বিষও নামে। আমরা জানি কাঠে লোহা মারলে লোহাটা উঠিয়ে নিলেও সেই ক্ষত কিন্তু সেখানে থেকেই যায়। আমরা মানুষকে জিহ্বার মাধ্যমে ক্ষতবিক্ষত করে, আঘাত করে আমরা ক্ষমা চেয়ে নিলেও যে ক্ষত তৈরি হয়, সেই ক্ষত কিন্তু সহজেই শেষ হয়ে যায় না। এজন্যে আদব রক্ষা করে কথা বলতে হবে। কথা এমনভাবে বলতে হবে, কিছু কিছু কথা আছে একই কথা, কিন্তু সেটি বললে, একটু ঘুরিয়ে বললে মানুষ নাখোশ হবে, কষ্ট পাবে। আবার সে কথাটি একই শব্দ, অর্থ একই, সেটা অন্যভাবে বললে খুশি হবে মানুষ। তো আমরা কথা বলার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখব। কোরআনের নির্দেশনায় কথা বলার আদব, কথা বলার আগে ব্যক্তি চিন্তা করবে যে আগে অন্যের কথা শুনবে এবং
পরে তার কথা সে বলবে, এবং চেষ্টা করতে হবে যে কথা বলার সময় চুপ থাকা এবং শোনা তার কথাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা, সেই শিক্ষা আমাদের কথা বলার ক্ষেত্রেও আমরা আমাদের জীবনে লালন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবীরা এমনভাবে সেটা মানে হৃদয়ের কোমল ভূমিতে এমনভাবে সেটাকে বপন করতেন যে জীবনের শেষ দিন পর্যন্ত সেটা তারা মনে রাখতেন, এবং এমনভাবে শুনতেন মনে হতো যেন একটি পাখি মাথায় বসে আছে, একটু যদি নড়াচড়া করা হয় তাহলে পাখিটা উড়ে যাবে। সেজন্য এমনভাবে শুনতেন যেন একটি শব্দ ছুটে না যায়। আমাদের সমাজে বলার মানুষ অনেক আছে, শোনার মানুষ নেই। সবাই বলতে চায়, শুনতে চায় না, কেউ শুনতে চায় না। সবাই পৃথিবীকে বদলাতে চায়, নিজে বদলাতে চায় না। এজন্য আল্লামা রুমি রহমতুল্লাহি আলাই বলেছেন যে গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, সেজন্য পৃথিবীকে বদলাতে চেয়েছি। আজ আমি জ্ঞানী, সেজন্য নিজেকে বদলাতে চাই। আসুন, আমার আমিকে জানি, আমার আমিকে চিনি। আমরা শুনবো বেশি, বলবো কম, আমল করব। আল্লাহ তৌফিক দান করুন। চলুন বিষয়টি নিয়ে কথা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মুহতারাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন, ওয়া বাদ। মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এই সুন্দর সময়ে আমরা কথা বলছি, যে কথাগুলো আজকে বলছি এই কথা বলার আদব নিয়ে। কিভাবে কথা বলতে হবে, কোন কথাগুলো বলবো, কাকে কথা বলবো, এবং কেউ যখন কথা বলবেন তখন আমরা কি করব। এই যে কথা বলা আমাদের মুখের সবসময় নিত্যদিনের বিষয়, আমরা কেউ কথা না বলে থাকতে পারি না। কথা বলার আদবগুলো জানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি প্রখ্যাত হাদিস প্রথমে উপস্থাপন করে আমাদের আলোচনা শুরু করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে বান্দা, যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি বিষয়ের জিম্মাদারি দেবে, অর্থাৎ একটি হচ্ছে জিহ্বা, অপরটি হচ্ছে লজ্জাস্থান, এই দুটির জিম্মাদারি যিনি দেবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের জিম্মাদারি নিয়েছেন তার জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ জবান, কথার মাধ্যমে, জিহ্বার মাধ্যমে আমরা অনেক ফাহিশা কথা বলতে পারি। গুনার অনেক কথা বা অনেক কিছু হয়ে থাকে আমাদের জিহ্বার মাধ্যমে, কথার মাধ্যমে। এই জন্য কথা বলার ক্ষেত্রে কিছু মূলনীতি আছে, কিছু আদব ইসলাম আমাদেরকে শিখিয়েছে। একজন মুমিন পবিত্র কোরআন মাজিদের সে আয়াতে কারিমাটি সবসময় খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন সূরাতুল কাফ, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা কিছুই বলি না কেন আল্লাহ তাআলা কিন্তু সেটাকে লিপিবদ্ধ করেন। প্রত্যেকটি কথা কিন্তু আমার রেকর্ড হচ্ছে, এটা যেন প্রত্যেক মানুষ স্মরণে রাখে। আল্লাহ নবীর আরেকটি প্রখ্যাত হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি পরকালে বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, অর্থাৎ ঈমানদার, সে যেন সবসময় ভালো কথা বলার চেষ্টা করে। আর যদি ভালো বলতে না পারে, ফাল আও লিয়াসমুত, সে যেন চুপ থাকে প্রয়োজনে। নবীর আরও একটি হাদিস, মান সামাতা নাজা, যে চুপ থাকে, বেশি কথা বলে না, সে ব্যক্তি নাজাত পায়। এই যে এতগুলো আয়াতে কারিমা, এতগুলো হাদিস, অসংখ্য হাদিস এবং আয়াতে কারিমাগুলো আমাদেরকে এটি শিক্ষা দিচ্ছে, কথা বলার ক্ষেত্রে কিছু নিয়ম, কিছু আদব রক্ষা করে আমাদেরকে চলতে হবে। আমরা যদি শুরু থেকে মোটা দাগে সেই বিষয়গুলোকে একটু আজকের আলোচনায় আনতে চাই, প্রথমে যে বিষয়টি নিয়ে আসতে চাই তা হচ্ছে, একজন মুমিন যখন কথা বলবে, কথা বলার শুরুতে সালাম দিয়ে কথা শুরু করবে। কারণ কথা এটাও একটা ইবাদত, আর এই ইবাদত শুরু হবে সালামের মাধ্যমে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আসসালামু ক্বাবলা সুয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাম হবে প্রথমে কথা বলার আগে, কথা বলার পূর্বেই প্রথমে সালাম। রাসূল আরও বলছেন, ফামান বাদাআকুম বিসসুয়ালি ক্বাবলা সালাম ফালা তাজিবুহ। তোমাদের মধ্যে যে মানুষগুলো সালাম ছাড়াই তাদের কথাকে শুরু করে, তোমরা সেই কথার জবাব দিও না। রাসূলের কত বড় এটা ধমকও বলতে পারি আমরা। সুতরাং আমরা একজন ইমানদার হিসেবে, একজন মুসলিম হিসেবে যখনই আমরা কথা শুরু করব, সেই কথার শুরুতে সালাম দিয়ে কথা বলবো। আমরা টেলিফোনে কথা বলতে হয়, ফোনে কথা বলছি নিয়মিত, হর হামেশা প্রতি ঘন্টায় কথা বলছি বহুবার। এই কথা বলার সূচনাটা হবে আমার সালামের মাধ্যমে। আমরা যখন মোবাইলের এক প্রান্তে থাকবো, অপর প্রান্তের ভাইটিকে যখন আমি কথা বলবো, অবশ্যই সালামের মাধ্যমে শুরু করব। একই সঙ্গে সালাম দিয়ে শুরু করব। যিনি আমার সঙ্গে কথা বলবেন, তিনিও আমার সালামের জবাব সুন্দর করে দেবেন। কেননা সালাম এমন একটি শব্দ যেটা অপর মুসলিমকে নিরাপত্তা শিক্ষা দিচ্ছে। অপর মুসলিমকে আমি যেন বলছি, ভাই আপনি আমার থেকে পুরোপুরি নিরাপদ এবং আল্লাহর রহমত, বরকত, দয়া আপনার উপর বর্ষণ হোক, সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলিম প্রথমে যে কাজটি করবে, সালামের মাধ্যমে তার কথাকে শুরু করবে, প্রথম কথা। 2 নম্বর যে কাজ একজন মুমিন করবে, কথা বলার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবে। কেননা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে কারিমাটি আমরা কোট করতে পারি। সূরাতুল কফের 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যে কথা বলছি প্রত্যেকটি কথা লিপিবদ্ধ হচ্ছে এবং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমরা যতগুলো কাজ করছি বা আমার কথাগুলো মুখ থেকে বের হতে দেরি, যদি ভালো কোনো কথা বলি, ডান দিকের সম্মানিত যে ফেরেশতা আছেন সঙ্গে সঙ্গে ভালো কথাটাকে লিপিবদ্ধ করে ফেলেন। অপরদিকে আমার জবান থেকে যখনই একটা মন্দ খারাপ কথা বের হচ্ছে, সঙ্গে সঙ্গে তখন আমার বাম দিকের ফেরেশতা কিন্তু সেটাকে লিপিবদ্ধ করছে এবং কাল কিয়ামতে সেটাকে কিন্তু উপস্থাপন করা হবে। দুনিয়াতে আমরা যদি স্বাভাবিক কিছু উদাহরণ দিতে চাই, একজন চোর কোনো একটা দোকানে চুরি করতে এসেছে, দোকানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরা থাকার কারণে চোর যখন কোনোভাবে চুরি করতে এসে চোখ পড়ে যায়, মাথার উপরে তো সিসি ক্যামেরা আছে, সঙ্গে সঙ্গে সে কিন্তু চুরি করা বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে সে ফিরে যায়। একজন ইমানদার চিন্তা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সঙ্গে ফেরেশতা রেখে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা আছেন, তারা আমার সব কথাকে নোট করছেন, লিপিবদ্ধ করছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতে কিন্তু আমার এই কথাগুলো, আমার এই কাজগুলো সবগুলো উপস্থাপন করবেন। আল্লাহ বলছেন আমার হাতে তুলে দেওয়া হবে এবং বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, এই যে আমলনামা তুমি যেটা করেছো সেটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এবং তুমি তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এবং আল্লাহ তাআলা কিন্তু এর পূর্বে যে কথাটি বলেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরে একটি সেন্সর টাইপের মেমোরির মতো এমন একটা বিষয় রেখে দিয়েছেন, যেগুলো সব জমা হচ্ছে, আল্লাহ তাআলা সেটাকে উপস্থাপন করবেন। সুতরাং একজন মুমিন কথা বলার ক্ষেত্রে খুব সতর্ক থেকে কথা বলবে। বানিয়ে মিথ্যা কথা বলা, যা ইচ্ছা সেটা বলবে, একজন মুমিনের এ অভ্যাস হতে পারে না। আমরা কেমন জানি, একটু সুযোগ পেলেই আমরা তিনজনে বসছি, চায়ের আড্ডায় বসলে বিভিন্ন গীবত, শেকায়াত, বিভিন্ন পরনিন্দা, পরচর্চা, অন্যের দোষগুলো ইত্যাদি বলতে আমাদের খুবই যেন মজা লাগে। সত্যিকার অর্থে একজন মুমিনের সেটা হতে পারে না। মুমিন তো আল্লাহকে ভয় করবে এবং চিন্তা করবে, আমার জবান থেকে একটি কথা বের হবে, সেই কথা তো লিপিবদ্ধ হচ্ছে, যদি সেটা কোনো মিথ্যা কথা হয়, যদি গীবত হয়, যদি পরনিন্দা হয়, তাহলে এটার শাস্তি তো আমাকে পেতে হবে।
মমিন সেই জায়গাতে ভয় করবে। এই জন্য কথা বলার আদবের ক্ষেত্রে একজন মমিন দ্বিতীয়ত যে বিষয়টি ফলো করবে, খুবই সতর্ক থেকে কথা বলবে। এবং নবীর সেই প্রখ্যাত হাদিসগুলো আমাদের সামনে একেবারে বিদ্যমান। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সেই বান্দা যেন অবশ্যই ভালো ভালো যত কথা আছে সে ভালো কথাগুলো বলে। যদি ভালো কথা বলতে না পারে তাহলে ইয়াসমুত, সে চুপ থাকবে। এরপরেও কোনো বানিয়ে মিথ্যা কথা বলা, গীবত, শেখায়ত এগুলো বহু দূরে থাকে, এগুলো বলবে না। হাদিসটি মুসলিম শরীফের একেবারে 5 নম্বর হাদিসে এসেছে। এরপরে আমরা যদি বলতে চাই একজন মুমিন সতর্ক থাকার পরে কথা বলার ক্ষেত্রে একটি মূলনীতি আছে যে সুন্দর কথা বলবে। আল্লাহ তো এক কথায় অল্প কথাই বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ স্পষ্ট বলেছেন যে রাসূল আপনি বলে দেন তাদেরকে, এই মানুষগুলো যখন কথা বলবে, লিন্নাস অন্য মানুষের সঙ্গে, হুসনা সব থেকে উত্তম একেবারে ভালো যে কথাগুলো সেই কথাগুলোই বলবেন। আল্লাহ তাআলা আবার বলেছেন ওয়াকুল লিয়া ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা আবার বলছেন নবীকে, নবী আপনি আমার বান্দাদেরকে একটু বলে দেন তারা যেন যখন কথা বলে সেটা যেন উত্তম, সবচেয়ে ভালো ভালো যে কথাগুলো আছে সেই কথাগুলোকে বলে। তাহলে এটা কথা বলার নির্দেশটা স্বয়ং আল্লাহ তাআলার যে সুন্দর কথা বলতে হবে। এরপরে যদি আমরা আসতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও শিখিয়েছেন অনর্থক কথা না বলা। অনর্থক কথা একজন মুমিন কখনো বলবে না। একজন মুমিনের যে গুণাগুণ পবিত্র কোরআনে এসেছে মোটা দাগে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সূরাতুল মুমিনুন কেউ যদি তেলাওয়াত করে প্রথম দিক থেকে পেয়ে যাবেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ঈমানদারদের সবচেয়ে বড় গুণ, যেগুলো গুণের ভিতরে অন্যতম গুণ হচ্ছে তারা অনর্থক কথাকে পরিহার করে। অনর্থক কোনো কাজ একজন মুমিন করতেই পারে না। মুমিন তো তার সব সময় যদি কথা বলতে হয় প্রয়োজনে কথা বলবে, এছাড়া তার জিহ্বা সব সময় চলমান থাকবে আল্লাহর জিকিরে। হাঁটছে, চলছে, ফিরছে, জ্যামে বসে আছে, কাজ করছে, মুখ নড়বে, জিহ্বা নড়বে, আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির হবে আল্লাহর। মুমিনের জিহ্বাটা তো আল্লাহর জিকিরে এইভাবে সবসময় সতেজ থাকবে। মুমিন কখনো অনর্থক কথা বলতে পারে না। আল্লাহ তাআলা এই সূরাতুল মুমিনুনের শুরুতে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছেন। কারা সফল হয়েছেন? যারা সফলতা প্রাপ্ত বান্দা, সফলতা প্রাপ্ত মুমিনদের গুণাগুণের অন্যতম গুণ হচ্ছে সে কোনো অপ্রয়োজনীয় কথা বলে না, অনর্থক কথা বলে না, অনর্থক কাজ একজন মুমিন করতে পারে না। এটা হলো কথা বলার ক্ষেত্রে অন্যতম একটা আদব আমরা বলতে পারি। এরপরে যে আদবের কথা আমরা বিশেষভাবে বলতে পারি তা হচ্ছে আমাদের অনেকের স্বভাব জোরে কথা বলি, উচ্চস্বরে এমনভাবে কথা বলি যে তার কথা শুনলেই একটা বিরক্তি ভাব, তার কথাকে কেউ পছন্দই করে না। অথচ সে মনে করে আমি চিল্লাপাল্লা করে কথা বলি, আমি উচ্চস্বরে অনেক কিছু করি, মানুষ আমার কথাকে ভয় করে, আমাকে অনেক কিছু মনে করে। প্রক্ষান্তরে মানুষ কিন্তু সেই মানুষটিকে পছন্দ করে না। আল্লাহ তাআলা এই কথা সুন্দর করে বললেন অগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুন হামির। আল্লাহ তাআলা সুন্দর করেই বলছেন যে তোমরা তোমাদের কণ্ঠকে নিচু রাখো, কোমলভাবে কথা বলো, কোমল হৃদয়ে কথা বলো। তোমরা কথা হবে একটা কোমলতা ভাব থাকবে। কথার কখনো কখনো আছে মানুষ কথা বলে, আমরা তাদের দিকে চেয়ে থাকি, মানুষ কথা বলছে, তার কথা শোনার জন্য অপেক্ষমান থাকি, ঘন্টার পর ঘন্টা কথা চলছে, আমরা কিন্তু শুনতে থাকি। একজন মানুষ, অপরদিকে এমনও মানুষ আছে যার একটা কথাও আমরা শুনতে চাই না, অপছন্দ করি, যে তার কথাই কর্কশ। কর্কশভাষী মানুষ কখনো ঈমানদার হতে পারে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। কেননা আল্লাহ তাআলা স্পষ্ট করেই বলছেন অগদুদ মিন সাউতিক, তোমার কণ্ঠকে নিচু করো। আর যারা কর্কশ ভাষায় কথা বলে, যারা উচ্চস্বরে উচ্চ বাক্য চিল্লাপাল্লা করে সবসময় পরিবেশ গরম রাখে, এই মানুষগুলো দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা পরের অংশে এমন একটি উপমা দিলেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুন হামির, যে গাধা তো অনেক কখনো কখনো উচ্চ বাক্য করে, চিল্লাপাল্লা করে। এই গাধার আওয়াজ
এটা তো নিকৃষ্ট আওয়াজ। সুতরাং আল্লাহ তাআলা বোঝাতে চান যারা উচ্চ বাক্যে কর্কশভাষী মানুষগুলো, তারা যেন গাধার আওয়াজের চেয়েও খারাপ মন্দ আওয়াজ তাদের। আল্লাহ তাআলা এখানেই বিষয়টি উপস্থাপন করেছেন। এরপরে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ মূলনীতি ফলো করতে হবে। আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে একটু যদি বলতে চাই, আমরা যা পেলাম সোশ্যাল সাইডে সেটাকে ছড়িয়ে দিচ্ছি, শেয়ার করছি, সেটাকেই আমরা বলছি, সেটাকেই বিশ্বাস করছি। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যাচাই বাছাই করে কথা বলতে। আমরা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল হুজরাত আয়াত নাম্বার 6 যদি সেই দিকে আমরা যেতে চাই, আল্লাহ তাআলা এখানে একটা মূলনীতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, কোনো ফাসেক ব্যক্তি, পাপী ব্যক্তি, পাপাচার ব্যক্তি কোনো তথ্য নিয়ে তোমাদের কাছে আসে, তখন তোমরা সেটাকে যাচাই বাছাই করো। যদি যাচাই বাছাই না করো, হয়তো তোমরা বড় কোনো ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারো এবং পরবর্তীতে নিজেরা আফসোস করবে সেটার কারণে। এই আয়াতের সূরাতুল হুজরাতের 6 নম্বর আয়াতের যদি আমরা তাফসিরের দিকে একটু যেতে চাই, এই তাফসিরটি দর্শকদের শোনা একান্ত জরুরি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হতে পারে এই ঘটনা থেকে তাফসিরের মাধ্যমে। এই আয়াতের তাফসিরের দিকে এভাবে যাওয়া যেতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাবা, তার নাম ছিল হারেস, তিনি তার গোত্রের কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে। গ্রহণ করার পরে আল্লাহ নবীর কাছে এসে ওয়াদা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা কিছু মানুষ, আমরা গিয়ে আমাদের সমাজের অন্যান্য মানুষদেরকেও বলবো তারা যেন জাকাত দেন, যে জাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। তখন নবীর কাছে তারা এই ওয়াদা করে গিয়েছেন যে আমরা গিয়ে সেখান থেকে জাকাত সংগ্রহ করে আমরা রেডি রাখবো, আপনি অমুক তারিখে আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধিকে পাঠাবেন, তিনি গিয়ে আমাদের থেকে জাকাতগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শ্বশুর আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাবা হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বক্তব্য অনুযায়ী অমুক তারিখে একজন সাহাবীকে তিনি পাঠিয়েছেন, একজন ব্যক্তিকে পাঠালেন যে তুমি গিয়ে সেই সম্প্রদায় থেকে, সেই গোত্র থেকে জাকাতগুলো সংগ্রহ করে নিয়ে আসো। ওই ব্যক্তি যাকে জাকাত সংগ্রহের জন্য পাঠিয়েছেন, তার সাথে ওই গোত্রের একটা পূর্ব শত্রুতা ছিল। আমরা এখনও জানি বিভিন্ন গ্রামে কিন্তু এই প্রথা আছে। আমরা দেখি ব্রাহ্মণবাড়িয়া এলাকারগুলোর কথা যদি বলতে চাই, যে গোত্রে গোত্রে মারামারি, বিভিন্ন এই গোত্রের মানুষ অমুক গোত্রের সাথে, অমুক সমাজের মানুষের সাথে যদি কাউকে পেলেই মেরে ফেলে। তো ওই ব্যক্তির যাকে জাকাত সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল, তিনি যখন জাকাত আনতে গেলেন, দূর থেকে দেখতে পেলেন সেই গোত্রের অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, অনেক মানুষ অপেক্ষমান। তিনি চিন্তা করলেন হয়তো পূর্ব শত্রুতার জেরে আমাকে তারা মেরে ফেলবে, আমার উপর আক্রমণ করবে। অপরদিকে সেই গোত্রের মানুষেরা যারা জাকাত দেবে, তারা তো আল্লাহর নবীর পক্ষ থেকে প্রতিনিধি আসবে, এই চিন্তা করে ওয়েলকাম করার জন্য একেবারে তারা অপেক্ষা করছে যে আল্লাহর নবীর পক্ষ থেকে আমাদের কাছে প্রতিনিধি আসবে, আমরা জাকাতের অর্থ সংগ্রহ করে রেখেছি, আমরা তাকে ওয়েলকাম করে সুন্দর করে আমরা তাকে রিসিভ করব। তারা কিন্তু এই চিন্তায় আছেন। অপরদিকে এই জাকাত সংগ্রহকারী ব্যক্তি, উনি চিন্তা করেছেন যে হয়তো আমাকে আজকে তারা পেলে মেরে ফেলবে। তিনি সেই গোত্রের কাছে গেলেন না, না গিয়ে সেখান থেকে ফিরে আসতেন। ফিরে এসে আল্লাহর নবীকে উল্টা কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সেই গোত্রের মানুষদের কাছে গিয়েছিলাম, তারা তো জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছেই, আমাকে হত্যা করার মতো এমন সিদ্ধান্ত তারা নিয়েছে, আমি কোনো রকম জান নিয়ে পালিয়ে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বিশ্বাস করলেন। বিশ্বাস করে তিনি সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে একটা বাহিনী, ছোট্ট একটা বাহিনী তৈরি করলেন, যে এই বাহিনীকে পাঠালেন যে সেখানে গিয়ে তোমরা এটার প্রতিশোধ নাও, তাদেরকে যথাযথ যে আইন সেটা তোমরা প্রয়োগ করো। আল্লাহ নবীর আদেশ মতো বাহিনী রওনা হয়ে চলে গিয়েছে সেই গোত্রের দিকে। এখন সেই গোত্রের মানুষেরা অপেক্ষমান যে আল্লাহ নবীর পক্ষ থেকে কোনো প্রতিনিধি এখনও আসেনি, রহস্য কি? নবীজির শ্বশুর হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার
রওনা দিয়েছেন কিছু গোত্রের মানুষদেরকে নিয়ে, নিজেই জাকাতের সব অর্থগুলো নিয়ে তিনি রওনা দিয়েছেন নবীর দরবারে। রাস্তার ভেতরে সেই বাহিনীর সাথে দেখা, সেই বাহিনীকে তিনি বললেন, হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমরা কোথায় যাচ্ছ? বাহিনী বললেন, আপনারা জাকাত দেননি এবং নবীর প্রতিনিধিকে আপনারা মারার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ নবী তো রাগান্বিত হয়ে বাহিনী পাঠিয়েছেন আপনাদেরকে দমন করতে, প্রতিশোধ নিতে। তারা সঙ্গে সঙ্গে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হয়তো কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা তো অপেক্ষা করছি, এবং এই যে দেখো, আমি তো জাকাতের সম্পদ নিয়ে আসছি নবীকে দেওয়ার জন্য, আমি কখনো এমনটি হয়নি, হয়তো কোথাও ভুল বোঝাবুঝি। অর্থাৎ কথার আওয়াজ এবং এর মাধ্যমেও অনেক সময় অর্থ পরিবর্তন হতে পারে। জি মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, চমৎকার একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি। বুদ্ধি খাটিয়ে কথা বলতে বলা হয়েছে ইসলামে। গাধার মতো কর্কশ্বরে কথা বলা যাবে না, উত্তম কথা বলতে হবে এবং উত্তম কথার মাধ্যমে শত্রুকে আপন করে নিতে হবে। ইমানদারের কথা এবং কাজ এক হবে সব সময়। আর একটি কাজ করতে হবে, সেটি হলো বিনয় এবং ক্ষমাপরায়ণতার নীতি অবলম্বন করতে হবে। এরপরে যেটি করতে হবে, মূর্খ এবং অজ্ঞদের সাধ্যমতো এড়িয়ে চলতে হবে কথা বলার ক্ষেত্রে। এবং নারীরা পরপুরুষের সঙ্গে আহ্লাদীভাবে কথা না বলা, তবে সুন্দর এবং ন্যায়সঙ্গত কথা তারা বলবে। দর্শক, আমরা এই বিষয়টি যা আলোচনা করা হলো, আমরা আমাদের হৃদয়ের গভীরে জায়গা দেব এবং সুন্দর কথা বলবো, যেটি আমাদের জীবনের প্রতিটি ধাপকে এগিয়ে দেবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. آمين. وعلى آله وصحابه أجمعين. آمين. রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। জানা অজানা শিরক বিদআত, শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায় যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমিন। রব্বুল আলামিন, অতীত জীবনে যত ভুল ত্রুটি করেছি, আল্লাহ ক্ষমার কলম দিয়ে গুনাহগুলোর উপরে একটু দাগ বসিয়ে দিন। আল্লাহুম্মা করুণার শিশির দিয়ে, রহমতের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। আমিন। আল্লাহ তাআলা, আপনি তো আশা ভরসা পূরণের একমাত্র আশ্রয়স্থল। আপনি আমাদের নেক মকসুদ পূর্ণ করে দিন। আমিন। নেক দিয়ে আমাদের আমল নামা পরিপূর্ণ করে দিন। আমিন। সততার সাথে চলতে পারি, বলতে পারি, সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আমিন। আল্লাহ তাআলা, সকল সীমাবদ্ধতা, অদক্ষতা, অযোগ্যতাকে কাটিয়ে উঠতে পারি, সেই শক্তি, সামর্থ্য, তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। যতটুকু জ্ঞান দিয়েছেন আল্লাহ, ভালো কাজে খরচ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহরও যত জ্ঞান প্রয়োজন আপনি আমাদেরকে দান করুন। আমিন। আমাদের পরিবারের সকল সদস্যদেরকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ভালো রাখুন। আমিন। বিভিন্ন হাসপাতালে যারা অসুস্থ হয়ে কাতরাচ্ছে, আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করে দিন। আমিন। আমাদের দেশের প্রতি আপনার রহমত বরকত নাজিল করুন। আমিন। আর্থিক অবস্থার উন্নতি দান করুন। রব্বুল আলামিন, মানুষের প্রতি মানুষের মায়া, মমতা, মমত্ব আপনি বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আমিন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।